গাইস আমি নিজেও কল্পনা করতে পারি নাই জাউরা মুরগিতে এই জায়গায় ডিম পাইরে থুয়ে যাইবো। আমরা ঢাকা গেছে প্রায় 10-12 দিন হয়ে গেছে। আমাদের 4টে মুরগিতেই ডিম পাড়ে, কিন্তু 2টা মুরগি ঠিকমতো বাসায় থাকে না। একটা মুরগি তো বেশিরভাগই গাছে গাছে থাকে। ডিম পেড়ে গেছে আজ 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু কোথায় যে ডিম পারতো তা জানতামই না। কিন্তু আমাদের পুরান ঘরের ছাদে যে কামটা ঘটাইলো রীতিমতো আমি অবাক হয়ে গেছি। মানে মুরগিটা এত বুদ্ধি কোথা দিয়ে শিখলো। আমগো পুরান ঘরে মাছে আবার অনেক কিছু রাখা আছে। বর্ষার দিনে বস্তা বইরা দাদি বিভিন্ন রকমের পাতা টাতা রাইখা দেয়, আর মটকির ভিতরে তো ধান চাল থাকেই। তার পাশে একটা বিড়ার মতো ছিল, তার ভিতরে দেখি ডিম পাইরে রাখছে। আপনারা কোন দি কেমনটা লাগে এই জায়গায় পাইরা পাইরা চলে যাইতো, অথচ টেরও পাইতাম না। ছোট ভাই হঠাৎ করে আজকে ছাদে উঠছিল। আমগো পুরান ঘরের সামনে একটা পেয়ারা গাছ আছে, এইটা থেকে পেয়ারা খাওয়ার সময় তারপর দেখে ফেলে যে ওইখানে ডিম পাইরা রাখছে। ও যদি আমারে না কইতো তাহলে তো এইটাও পাইতাম না। এদিকে 12-24টা মিললে 2টারে উমান দিয়ে দিছি, অথচ 1 সপ্তাহ হয়ে গেল 3টা ডিম পাইলাম। ভাবছিলাম এইটারও 10-12টা হয়ে গেলে উমান দিয়ে দিতাম। যাই হোক ডিমগুলারে ফিরে পাইছি, এইটা হইলো মেইন কথা। আগে বাসাটারে ভাঙে ফেলাই, নাইলে আবার আইসে এই জায়গায় ডিম পারবো। আমার ছোট্ট ফার্মের ভিতরে কত সুন্দর করে বাসা বানাইয়ে দিছি, তা থুইয়া তারপরে নোংরা জায়গায় আইসা তারপর ডিম পারে। আপনারাই কোন দিয়ে এমন দাউড়ো মুড়ার লাইগা মাথাটা নষ্ট হয়ে যায় না? পোলা মানুষের দ্বারা কি সম্ভব এইসব দাউড়ো মুড়া কন্ট্রোল করা? আজকে ওইটার একদিন কি আমার একদিন 2তেটা দেখতে পারবেন।